হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ক্লাস 9-এর ভেদভাব ও মধ্যবিন্দু সংক্রান্ত চ্যাপ্টারের একটা প্রবলেম নিয়ে এসেছি। এটা হচ্ছে এক্সারসাইজ 9-এর 2-3 দাগের প্রবলেমটা। কি বলেছে দেখো, এখানে এক্স এবং জেড যথাক্রমে পি কিউ আর ত্রিভুজের কিউ আর ও কিউ পি বাহুর মধ্যবিন্দু কিউপি বাহুকে এস পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে পি এস ইকুয়াল টু জেড পি হয়। এস এক্স পি আর বাহুকে ওয়াই বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করতে বলছে যে পি ওয়াই ইকুয়াল টু এক্স আর পি আর। তো এটা কেমন হবে দেখো, একটা ছবি আঁকি, এটা জিনিসটা কী বোঝাতে চাইছে সেখান থেকে বুঝতে পারবো যে এ বি সি একটা আমাকে ত্রিভুজ বলে দিয়েছে। এটা হচ্ছে একটা ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ সরি পি কিউ আর, আই এম সো সরি, পি পি কিউ আর। ঠিক আছে, তো পি কিউ আর একটা ত্রিভুজ আমাকে এখানে বলে দেওয়া আছে। তো এখানে বলেছে এক্স ও জেড যথাক্রমে কোন কোন কিউ আর এবং কিউ পি, কিউ আর এবং কিউ পি এর মধ্যবিন্দু, কিউ আর এর মধ্যবিন্দু আর কিউ পি এর মধ্যবিন্দু। তাহলে কিউ আর এর মধ্যবিন্দুটা হচ্ছে প্রথমে এক্স আর কিউ পির মধ্যবিন্দু হচ্ছে জেড। হয়েছে, এরপরে কি বলেছে, কিউপি বাহুকে এস পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে করে পিএস আর জেড পি ইকুয়াল হয়। তাহলে এটাকে বাড়ানো হয়েছে এদিকে এস পর্যন্ত, এটাকে আমি এস লিখছি। ঠিক আছে, যাতে করে এই জেড পি এবং পিএস ইকুয়াল হচ্ছে। আর কি বলে দেওয়া আছে, এস এক্স পি আর বাহুকে এস এক্স এটাকে আমি তাহলে যোগ করছি এখানে। এস এক্স বলছে পি আর বাহুকে ওয়াই বিন্দুতে করেছে, ওয়াই বিন্দুতে। তাহলে প্রমাণ করতে বলছে পি ওয়াই ইকুয়াল টু এক্স আর পি আর, এটা দেখাতে বলছে। তো এখানে কি করবো দেখো, এখানে এখানে দেখো এটা কীভাবে করবো প্রবলেমটা। এখানে এক্সটা ছিল মধ্যবিন্দু, এখানে জেডটাও মধ্যবিন্দু দেওয়া আছে, আর এখানে জেড পিটা পিএসের সাথে ইকুয়াল বলে দেওয়া আছে। তো এখানে করছি এই জেড এক্স, জেড এবং এক্স এই দুটো বিন্দুকে এখানে যোগ করে দেবো। ঠিক আছে, তো লিখছি আমি এখানে প্রদত্ত কি আছে, প্রদত্ত পি কিউ আর ত্রিভুজের এক্স ও জেড হলো যথাক্রমে কিউ আর ও কিউপি বাহুর মধ্যবিন্দু। ঠিক আছে, এবং আর কি বলে দেওয়া আছে এখানে, জেড পি ইকুয়াল টু পিএস, এটা বলে দেওয়া আছে। জেড ও এক্স যুক্ত করিলাম। ঠিক আছে, কি প্রমাণ করতে হচ্ছে এখানে, প্রমাণ করতে হবে যে পি ওয়াই ইকুয়াল টু এক্স আর পি আর।
তাহলে এখানে প্রমাণে চলে আসি। এখানে কি হবে যে ত্রিভুজ PQR এর এক্স ও জেড হলো QR ও QP এর মধ্যবিন্দু। অতএব কি পাবো এখান থেকে, যে ZX হচ্ছে সমান্তরাল PR ও ZX ইকুয়াল টু হাফ অফ PR। এখানে লিখে দিতে হবে, যেহেতু কোনো ত্রিভুজের উপপাদ্যের স্টেটমেন্টটা লিখব, আমি কোনটা ব্যবহার এখানে প্রয়োগ করলাম, কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। ঠিক আছে, এটাই আমি কাজে লাগিয়েছি এখানে। আবার ত্রিভুজ XZS এর P হলো ZS বাহুর মধ্যবিন্দু। তো এখানে দেখো, এখানে কি বলছে তাহলে, XZS এই ত্রিভুজের ক্ষেত্রে P একটা হচ্ছে ZS এর মধ্যবিন্দু। এবার এইখানে দেখো, এই PY এই PYটা আবার PY আর কি একই সরলরেখায় আছে। অর্থাৎ এখানে যেহেতু দেখো একটু আগে প্রমাণ করলাম যে ZX লিখে দেওয়া আছে, দেখো ZXটা যেহেতু PR এর সাথে সমান্তরাল, তাহলে অবশ্যই PY এই রেখাংশটাও কি হবে, ZX এর সাথে সমান্তরাল হবে। আবার তাহলে এই সমান্তরাল সরল রেখাংশের ক্ষেত্রে একটা প্রান্তবিন্দু P, এটা হচ্ছে দেখো একটা ওর মধ্যবিন্দু। তাহলে আমি অলরেডি একটা উপপাদ্য প্রমাণ করেছি যে কোনো ত্রিভুজের যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল যদি আমি সরলরেখা টানি, তো সমান্তরাল সরলরেখা এটা, তাহলে সেটা তৃতীয় বাহুকে কী হবে, মধ্যবিন্দুতে ছেদ করবে। অর্থাৎ তাহলে ওয়াইটা বুঝে দেবো কে SX এইটার মধ্যবিন্দু। ঠিক আছে, তো সেটাই করছি এখানে মধ্যবিন্দু। এবং যেহেতু ZX সমান্তরাল PR, অতএব ZX সমান্তরাল কি হবে, PY। অতএব Y হলো SX বাহুর মধ্যবিন্দু। এখানে আমাকে উপপাদ্য স্টেট লিখে দিতে হবে, কোনটা কাজে লাগাচ্ছি, যে কোনো ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরল রেখাংশ তৃতীয় বাহুকে
সমদ্বিখণ্ডিত করে এবং দ্বিতীয় বাহুর অর্ধেক হয়। দেখে না, কোনো ত্রিভুজে যে কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখাংশ তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে এবং দ্বিতীয় বাহুর দৈর্ঘ্যের অর্ধেক হয়। ঠিক আছে, এই পদের আমরা কাজে লাগিয়েছি, সেখান থেকেই বলতে পারছি যে ওয়াইটা হচ্ছে যে এস এর মধ্যবিন্দু। তো এরপরে আমি আসছি, এরপরে কী করবো দেখো, যা কিছু পাওয়ার আমি পেয়ে গেছি এখানে, আর কিছু প্রমাণের ক্ষেত্রে এক্সট্রা কিছু কাজে লাগবে না। এখন অতএব কী হচ্ছে তাহলে, ওয়াইটা যেহেতু এস এক্স এর মধ্যবিন্দু হয়ে যাচ্ছে, তাহলে সেখান থেকে আমি কি বলবো যে পি ওয়াই, তাই পি ওয়াই ইকুয়াল টু হাফ অফ জেড এক্স। কোনটা থেকে, এইখানে দেখো, এখানে চলে আসো যে পি ওয়াই এই ত্রিভুজ নিয়েছিলাম আমি এখানটা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, পি ওয়াইটা এর সমান্তরাল এবং এর দৈর্ঘ্যের অর্ধেক, সেটা লিখেছি এখানে। ঠিক আছে, অতএব এখান থেকে পাচ্ছি দেখো, তাহলে পি ওয়াই ইকুয়াল টু হাফ অফ জেড এক্স সমান হাফ অফ জেড এক্স সমান অলরেডি আমি প্রমাণ করেছি। দেখো জেড এক্স ইকুয়াল টু হাফ অফ পি আর, তো আমি এখানে কাজে লাগাচ্ছি এখানে, তাহলে হাফ অফ পি আর ইকুয়াল টু এক্ষেত্রে পি আর। অতএব পি ওয়াই ইকুয়াল টু এক্ষেত্রে পি আর প্রমাণিত। আশা করি সবার প্রবলেমটা বোঝা গেছে, প্রমাণটা। তার একবার দেখে নাও এটা। ওকে, থ্যাংক ইউ। আশা করি সবার যে প্রবলেমটা বোঝা গেছে। যদি না বোঝা যায় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, সেটা করছি দেওয়ার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আলাদা কোনো একটা প্রবলেম নিয়ে আসবো।